এই যে ঘুগনিটা আগে দিয়েছো নাকি নারকেল? না না, নারকেল নেই। নারকেলটা দিলে তো বেশি জমে। তো বাজারটা সব নিজে করো না? কমপ্লিট বাজার থেকে শুরু করে পেঁয়াজ শশা দিয়ে লড়াকু মানুষ স্বপনদা আমাদের শ্যামনগর 26 নম্বর রেলগেটের সামনে এখানে সকাল সকাল সুস্বাদু পাওয়াটা বিক্রি করছেন। অল্প তেলে ভাজা পাওয়াটা, শ্যাকা পাওয়াটা বলতে পারো তোমরা। একদম নামমাত্র তেল, না দেওয়ার মতো তেল, সাদা তেল, পরপর ঘুরিয়ে ঘুরিয়ে একসঙ্গে প্রায় 15-20টা পাওয়াটা স্বপনদা একাই ভেজে চলেছেন। স্বপনদার স্পিড কিন্তু মারাত্মক, হাই স্পিডে পাওয়াটা ভাজছেন। লোকে লাইন দিয়ে বেঞ্চে বসে রয়েছে সকাল সকাল শ্যামনগর উত্তর 24 পরগনা 26 নম্বর রেলগেটের ঠিক সামনেই। আমরা প্রায়ই আসি, সপ্তাহে একদিন করে আসি। স্বপনদার এই হার্ডওয়ার্ক, এই পরিশ্রমকে তুলে ধরার জন্য আমরা কিন্তু বারবার আসি। সবাই হাসছে, খাবি তো পাওয়াটা? আর এখানে মানে ম্যাক্সিমাম লোক পার্সেল নিয়ে যায়, কিছু লোক এখানে বসে খায়। দেখো একসঙ্গে পরোটাগুলোকে হালকা ফাটিয়ে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঠোঙার মধ্যে চালান করে দিচ্ছে দাদা। তো এখানে কিছু 8টা বললাম। স্বপনদা, হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। তো তোমার সকাল কটায় হয়েছে? সেই ভোর 4টে? 4টে। বুঝতে পেরেছো, আমাদের সকাল 7টা 8টা হয়, মানে শুরু হয় ঘুম থেকে উঠিয়ে। কিন্তু এই দাদা ভোর 4টের সময় দোকানে আসেন। দোকানে এসে পরোটা মানে আটা মাখা থেকে শুরু করে, ময়দা মাখা থেকে শুরু করে, তরকারি বানানো, ডিম কারি বানানো, সমস্ত কিছু রেডি রাখেন। তারপরে 3 টাকা খুঁজে হবে তোমার কাছে? 3 টাকা মোটামুটি 7টা থেকে পরোটা বিক্রি চালু হয়ে যায়। 3 টাকা পরে দিও। তখন তো অনলাইন ব্যবস্থা করতে পারো তো? আছে। আচ্ছা, অনলাইন ব্যবস্থা রয়েছে। আর এই ডিম কারি সঙ্গে ওখানে গ্রেভি। দাদা তোমার আইটেম তো সেই একই রেখে দিয়েছো, তুমি চেঞ্জ করবে না কখনো? কেন, তোমরা রোজ আসবা, রোজই চেঞ্জ হবে। জিজ্ঞেস করো যারা খায়, যে এরা খায়, জিজ্ঞেস করো চেঞ্জ হয় কি না। চেঞ্জ হয়? কোনটা চেঞ্জ করো তুমি? আমার ডেলি একরকম হয় না তো। তোমরা আসবা ডেলি, তাহলে বুঝতে পারবা যে চেঞ্জ হয় না হয়। কোনটা চেঞ্জ করো তুমি? হ্যাঁ, আমার সব রকম চেঞ্জ হয়। বড়টা চেঞ্জ করো নাকি? ওটা কোথা দিয়ে চেঞ্জ করবো? স্বপনদার হাসি কিন্তু চেঞ্জ হয় না, সব চেঞ্জ হয়, কিন্তু স্বপনদার হাসি কিন্তু সবসময় লেগে থাকে। দুটো পরোটা, 3টে পরোটা 21 টাকা। আর ডিম কারি কত? 15 টাকা। আর ডিম কারি 15 টাকা। দাম বেড়ে গেছে না অনেক, ডিমের দাম ওটা প্রায় দুটো 8 করে আছে, টাকা। খাত আবার দিচ্ছি। কি ময়দা আছে? হুম। হলুদ হলুদ কালার লাগছে কেন? তোমার চোখে হলুদ লাগছে, আমার চোখে তো হলুদ লাগছে না। স্বপনদার রসিকতাগুলো কিন্তু ছোট ছোট, মানে হালকা হালকা করে, আর সেগুলো বেশ মজা লাগে, বেশ মজা লাগে। তুমি কি বলে, তুমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখলে আমার ভালো হতো না নাকি? পোষায় না? না আচ্ছা, আছে আর 2 মাস যাক। আচ্ছা, 2 মাসে অনেক কিছু চেঞ্জ হবে হুম। আশা করি। মানে গেঞ্জি গায়ে দিয়ে কমফোর্টেবল দাদা। সবসময় দেখি মানে একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে এখানে পরোটা বিক্রি করেন। যেহেতু প্রচণ্ড গরম, তাওয়া গরম, তারপরে এমনি গরমকাল চলছে এখন। ঠিক আছে, যাও। একা এত কাজ করতে হয়? হ্যাঁ, একা এত কাজ করতে হয় স্বপনদাকে? বড়টাকে বিশেষ করে নাম দিলে? তোমরাই তো দিচ্ছ নাম। অনেকে তুমি পেশাকে কি নাম দাও, সবাই তো দিয়েছে। তোমরা দিতে থাকো না, অসুবিধা নেই। আমরা দিতে থাকি, আমরা ভিডিও বানাতে থাকি, কোনো অসুবিধা নেই। স্বপনদার কোনো অসুবিধাই নেই। মানে আমরা যে এতবার আসি, এতবার দেখাই সবাইকে, বিরক্ত হন না দাদা? না, বিরক্ত হয়ে লাভ নেই তো। কেউ বলেছে আমাদের ভিডিও কথা বলেছে? হুম। দেখেছে লোকে? যাক, এটাই আমাদের পাওনা, যে আমাদের ভিডিও দেখে লোকজন যদি এখানে আসে পরোটা খেতে, তা তোমারও যেরকম ভালো, আমাদেরও ভালো লাগবে। ঘুরিয়ে আস্তে হালকা তেল। ওটা দাম কি বেড়েছে? না, ওই আছে 7 টাকাই আছে। কত আছে? 7 টাকা। খাসি মাংসের দাম কত হয়ে গেছে জানো এখন? আইডিয়া আছে? আইডিয়া দিয়ে কি করব, খেতে পাচ্ছি না। প্রায় 1200 টাকা কেজি খাসির মাংস। চিকেনের আইটেম করো না কেন? চিকেন আইটেম এখানে চলে না দাদা। পুরো দেখেছো কখনো?
যখন দোকান ছিল তখন করতাম মাঝে মাঝে। ঘুরিয়ে ঘুরিয়ে একের পর এক পরোটা ভেজে চলেছেন দাদা, ননস্টপ পরোটা ভাজছেন। বেলে সুন্দর করে হালকা ছিটা ছিটা দিয়ে, মানে যেরকম গঙ্গা জলের ছিটা হয় আস্তে করে ছিটা দিয়ে বেলে রাখা হচ্ছে। প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 15টার মতো হয়ে যায় না একটা তাওয়াতে? ছাড়লে বেশি ছাড়া যায়, বেশি ছাড়ি নয়, বেশি যখন লাগে বেশি তখন ছাড়ি, নাহলে 12টা 10টা। তো এখানে আরও কিছু স্পেশালিটি আছে, যেমন বড় সাইজের পরোটা, ডাবল পরোটা। এই যে এইটা মানে ডাবল পরোটা না, হ্যাঁ, মানে একটা পরোটা 7 টাকা দাম, এই ডাবল পরোটা 14 টাকা, এক্সট্রা একটু দিয়ে দেওয়া হয়। দুটো পরোটা একসঙ্গে। এই যে এখানে লোকজন আসছেন, এখানে চাচা দেখতে পাচ্ছি। চাচা খাবে তো পরোটা, খাবেন তো? সকাল সকাল দেখো পুরো লোকজন কিন্তু ভিড় করে রয়েছেন। অনেক ভিড় আছে, অনেক চলে, অনেক সেল আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো বানায়, ভালো চলে, ভালো সেল আছে না। আচ্ছা কেমন লাগে খেতে, কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ব্যবহার ভালো, ব্যবহারও ভালো, সবজিও ভালো, পরোটাও ভালো, সব কিছু ভালো, কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে। হ্যাঁ, সবাই দেখো প্রশংসায় পঞ্চমুখ। এখানে অনেক দাদা কাকারা দেখতে পাচ্ছি। 60 টাকা পিস, 1 টাকা 8 টাকা 10 টাকা পরোটা, 8 টাকা 10 টাকা হয়ে গেছে অনেক জায়গায়। এখানে 7 টাকা সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ, যেটা হয় আর কি, ভালো মানুষ, ভালো স্বাদ। পুষে যাচ্ছে হ্যাঁ পুষে যাচ্ছে, অসুবিধা না, নেই। সব জায়গায় 10 টাকা 8 টাকা ঠিকই বলেছে বাবা। আমার অত মানুষ তো খেতে পাচ্ছে। আমার অত টাকা লাগে না তো, তা কি করবো? কেন লাগে না কেন? দরকার নেই তো। ফ্যামিলি বড় নেই, কি ফ্যামিলি নেই। ফ্যামিলি দিয়ে কি দরকার আছে? আমার দরকার নেই অতটা, আমার যেটুকু হয় আমার চলে যায়, অসুবিধা নেই তো। এগুলো কত হলে তুমি খুশি হও? আমার যা হয়ে যায় আমার অসুবিধা নেই। 1000 টাকা হয়ে যায় না? না, ওই অত দূর যায়নি। দাদা কিন্তু একদম সহজ সরল মানুষ, দেখো মানে অনেকের এবার একা একা expectation যদি থাকে। এই বেচা কিনা করে 1000 টাকা কামানো যায় তো বিশাল ব্যাপার। দোকান হয়ে যেত না নিজস্ব। তোমরা একদিন এসে দেখবা কত হয়, আমার কোনো প্রবলেম নেই। আর একটা কথা বলবো, মানে এখন যে পরিস্থিতি চলছে, অনেক জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হচ্ছে। তা যাই হোক না কেন, এই দাদার দোকান যাতে কিছু না হয়, কারণ রাস্তা থেকে অনেক দূরে দাদা বিক্রি করছেন, আর সকাল সকাল অনেকের মুখে অল্প পয়সায় খাবার তুলে দিচ্ছেন। 7 টাকা এত বড় পরোটা পাওয়া যায় না। এই যে ঘুগনিটা এ দিয়েছো নাকি, নারকেল? না না, নারকেল নেই। নারকেলটা দিলে তো বেশি জমে। তো বাজারটা সব নিজে করো না, কমপ্লিট বাজার থেকে শুরু করে পেঁয়াজ শসা দিয়ে সার্ভ করা চলছে। ওটা কি আছে গো? ওটা ডিমের কারি। স্বপনদাকে মানুষ এত ভালোবাসে, এই স্বপনদা অন্য জায়গায় দোকান করে সেখানেই যাবে লোকে খেতে। হ্যাঁ, এর আগে হ্যাঁ, হ্যাঁ, রান্না ভালো, সব কিছু ভালো, তেল মশলা নাই। দুটো পরোটা, সঙ্গে ঘুগনি, সঙ্গে এক মুঠো পেঁয়াজ শসা, তুমি কি নিয়ে যাবা নাকি? 15 টাকা দাম। দুটো পরোটা কত? 14 টাকা। 14 টাকা, আচ্ছা ভুল বলেছি, 14 টাকা দাম। এইবার সেই বড় পরোটা বানানো দেখাবো তোমাদের, মানে ডাবল পরোটা। ডাবল পরোটা অর্ডার কম হইলেও মানে আসে না, রেগুলার আসে, ট্রিপল আসে। তো তোমরা যারা পরোটা লাভার, তারা এই ডাবল পরোটা একবার চেষ্টা করে দেখো। पराठा सब्जी खीरा प्याज सब, सब कुछ है, सब 7 रुपया में है। सैलड फ्लैट सभी है। हाँ सब खाइए कैसे लगे? है, वो बोलिए। এই একটা দোকান যেখানে তোমরা ডিম ভালো ব্যবহার, আছে। ডিমটাতে কত করে? 10 টাকা একদম মাখা মাখা ঘুগনি, ডিম সেদ্ধ 10 টাকা। হবে। দেখি যারা খাচ্ছেন তাদের মুখ থেকে শুনে নিই যে এই দাদার পরোটা কেমন লাগে খেতে। আমি এসেছি আজকে 3:45। বাবা, বুঝবো? এখানে লাইন দিয়ে বেঞ্চে লোকজন খাওয়া দাওয়া করছেন। চাচাকে দেখতে পাচ্ছি। চাচা কেমন লাগছে আপনার? ভালো ভালো, খুব अच्छा। হ্যাঁ, হ্যাঁ খুব, আপনি খেয়ে দেখেন। কাকা কেমন লাগছে? বাবু কেমন লাগছে? ভালো ভালো। কি খাচ্ছ তুমি? ডিম। আর দাদা ভাই ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো।
সবাই প্রশংসায় পঞ্চমুখ, বাচ্চা থেকে সিনিয়র জুনিয়র। ওটা সবাই তুমি আগে খাচ্ছে। ছিলে, তাহলে নাও নাও আমার কাছে। হ্যাঁ, তিনটাই না, চলো আমার কোনো অসুবিধা নেই না না ঠিক আছে তাহলে ঠিক থাকে না না স্যার জি, আমি ওই দুটোই এটা নাও, তোমারটা নাও। পোহাটা ভাজা হয়ে গেল। কাঠের উনুনে কিন্তু রান্নাবান্না চলছে, কোনো গ্যাসের সিস্টেম নেই। দাদার এটা কিন্তু খুব ভালো প্লাস পয়েন্ট যে এই মুহূর্তে গ্যাসের সংকট চলছে যুদ্ধের জন্য, কিন্তু দাদা কাঠের উনুনে রান্নাবান্না করছেন, নিজেও মাঝে সাঝে জল টল খেয়ে নিচ্ছেন, রাত থেকে কোনো ক্লান্তি নেই। না গরমে না খাওয়াই ভালো, বলো তোমরা। ফ্যানের ব্যবস্থা করা যাবে না একটা সুমনদা? ফ্যান লাইন নেই তো, ওই তলে কিনতে হবে। এমনি দোকান টলমল করতে লাইন লাগলে আরো বিপদ না লাইন টুইন তো সবই ছিল, তো ভাঙার পর সব কেটে নিয়ে গেছে। নাও নাও নাও। তোমরা স্বপনদার জন্য লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। দাদার হার্ডওয়ার্কে কোনি জানাতেই হয়। একদম ঝুরঝুরে হয়ে গেল। ডাবল পাওয়াটার 14 টাকা দাম, একটু বেশি থাকে সিঙ্গেল পাওয়াটার চেয়ে। কাগজের প্লেটে কি কি যাচ্ছে বলো তো এই ঘুগনি যাবে, পেঁয়াজ যাবে, মানে আবার শশা খায় না। হ্যাঁ তুমি হ্যাঁ, যে যে যেটা খায়।